গত ২-৩ দিন ধরে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে রোদের কোনো দেখায় নাই দেখে জামা কাপড় সবগুলো ধুয়ে দিছি কিন্তু কোনোটাই শুকায় নাই। তাই ভাবলাম আজকে হিটারে দিয়ে দিই। হিটারে দিলে বেশিক্ষণ সময় লাগবে না, যেটুকু ভেজা ভেজা আছে সেগুলো শুকিয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকালে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য। দুপুরে রান্না করবো তো শুটকি মাছ আর সবগুলো তরকারি দিয়েই শুটকি মাছ রান্না করবো। এখানে মূলা দিয়েছি, বেগুন দিয়েছি, আলু দিয়েছি, পটল, তারপর কাঁঠালের বিচি, এগুলো কান্দাল সব কিছু দিয়ে শুটকি মাছ রান্না করব। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের কারণে আমার মেয়ের তো ঠান্ডা লেগে গেছে, জ্বরও আসে একটু একটু। গত কয়েকদিন যে পরিমাণ গরম গেছে, হঠাৎ করে এই ঠান্ডাটা পড়ার কারণে আমার মেয়ের ঠান্ডাটা লেগে গেছে। খুবই বিরক্ত করতেছে, না কোলে থেকে নামতেই চাচ্ছে না। বাচ্চাদের কিছু হলে তো খুবই বিরক্ত করে। আর এদিকে হচ্ছে আমার শুটকি মাছটা কষানো হয়ে গেছে। অত বেশি কষায় না, অল্প করেই শুটকি মাছের তরকারি কষানো হয়ে গেলে এখানে আমি ঝোল দিয়েছি, দিয়ে আবার সবগুলো শুটকি দিয়ে দিয়েছি। এখানে আমি 3-4 রকমের শুটকি দিয়েছি। প্রথমে দিয়েছি চিংড়ি, তারপর হচ্ছে একটা শগুন খুরকি শুটকি ছিল, আর এখানে লটকা শুটকি, আর হচ্ছে কি যেন একটা শুটকি ছিল, ওটাও দিয়ে দিয়েছি। 4-5 রকমের শুটকি দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে অল্প করে একটু মুরগির মাংস রান্না করব। আমাদের কোনো বাজারই ছিল না, ফ্রিজ খুলে দেখি যে কিচ্ছু নাই, শুধু এক পোটলা মনে হয় মুরগির মাংস ছিল, একটু চিংড়ি মাছ ছিল, আর শুটকি মাছ তো ছিলই, আর কোনো মাছই ছিল না। গরু মাংস যেহেতু আমরা গতকাল খাইছি, তাই আজকে আর গরু মাংস খাবো না, তাই আর গরু মাংস বের করি নাই। তাই ভাবলাম আজকে এগুলোই রান্না করি, 3-4 পদের একটু রান্না করি, অল্প অল্প করে সব কিছু করি। প্রথমে আমি শুটকি মাছটাই রান্না করে নিয়েছি, শুটকি মাছটা রান্না হয়ে গেছে। এবার আমি মুরগির মাংসটা রান্না করব। মুরগির মাংসটা রান্না করার জন্য আমি সবগুলো মশলায় ভালো করে কষিয়ে নিয়েছি। আর সকালে বাজারে গিয়েছিল, কিন্তু বাজারে কোনো মাছই ওঠে নাই। গত 2-3 দিন ধরে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কোনো মাছই নাই, আসেই নাই মাছ, সেজন্য কিচ্ছু পায় নাই। শুধু মনে হয় লতি নিয়ে আসছে, আর কিছুই পায় নাই। আয়সা বলতেছে যে কোনো মাছ নাই, কোনো বাজার সবজি কিচ্ছু নাই, কিছু আসেই নাই, এরকম একটা অবস্থা। আর এই যে বৃষ্টি হয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি, এই বৃষ্টি মানুষ বেরও হতে পারে না। তাও আজকে ভোরে প্রচুর বৃষ্টি হয়েছে, হওয়ার পরে সারাদিন বৃষ্টি নাই, কিন্তু কীরকম জানি একটা মেঘলা মেঘলা রোদ বের হয় নাই, মনে হয় কি বৃষ্টি এক্ষুনি নামবে, এরকম একটা ওয়েদার ছিল। কিন্তু সারাদিনে বৃষ্টি হয় নাই, এর কি আবহাওয়াটা ভালোই ছিল, ঠান্ডা ঠান্ডা। এরকম যদি থাকে তাও ভালো, কিন্তু যে পরিমাণে গরম ওঠে থাকা যায় না। এদিকে আমার মুরগির মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। আমি যেহেতু ব্রয়লার, বেশি কষাবো না, অল্প একটুই কষাবো, আর একটু কষানো হলে আমি এখানে ঝোল দিয়ে দেবো। আর এদিকে চিংড়ি মাছগুলো আপু বেছে দিয়েছে, এবার হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। প্রথমে চিংড়ি মাছটা ফ্রিজে কোন কোনায় যে পড়েছিল, খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, পরে খুঁজে পাইলাম। অল্পই ছিল চিংড়ি মাছ, এর আগেও মূলার শাক দিয়ে রান্না করছিলাম, হচ্ছে পিটুলি রান্না করছিলাম, সেদিন তো খুবই মজা হয়েছিল। তাই ভাবলাম আজকে অল্প একটু চিংড়ি মাছ ছিল, এটা দিয়ে লতি রান্না করি, তাহলে খেতেও মজা লাগবে। এখানে আমি প্রথমে সবগুলো মশলা ভালো করে দিয়ে কষিয়ে নিয়েছি, তারপর এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে অল্প একটু কষিয়ে তারপরে এখানে আমি লতিগুলো দিয়ে দেবো। লতিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু কষিয়ে নেব, তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। যেহেতু লতি সিদ্ধ করতে বেশি সময় লাগে না, সেজন্য অল্প করে ঝোল দিয়ে দেবো। আর আজকের লতি দিয়ে চিংড়ি মাছটা অনেক অনেক মজার হয়েছিল, সাথে মুরগির মাংসটাও ছিল, আর ছিল শুটকি মাছ। শুটকি মাছটাও অনেক অনেক মজা ছিল। এই তো আজকের দিনে ওয়েদার, দুপুরে আমরা সবাই রান্না টান্না করে বসেছিলাম, আর এরকম একটা মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে। এই ওয়েদার দেখে মনে হচ্ছে কি এখনই বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি নামলো না। তাই ভাবলাম কি আর করার, কিন্তু সারাদিনই এরকম ছিল, বৃষ্টি হয় নাই। এই তো আমার লতি রান্নাও শেষ, আর ওদিকে আমার মেয়েও ঘুমিয়ে পড়ছিল, ও উঠে পড়েছে। একটু ঠান্ডা লাগছে দেখে খুবই বিরক্ত করতেছে, ঘুমাচ্ছে না ঠিক, নাক বন্ধ হয়ে আসতেছে। বড় মানুষেরই ঠান্ডা লাগলে কীরকম করে, আর ও তো বাচ্চা, বলতেও পারে না। তাই এখানে আমি একটু হচ্ছে তুলসী পাতা ছেঁচে নিচ্ছি, ওকে মধু দিয়ে খাওয়াবো। মেয়ের একটু কাশি হচ্ছে, তাই ভাবলাম একটু তুলসী পাতা দিয়ে মধু দিয়ে খাওয়াইছি 2 দিন হলো, তাই ভাবলাম আজকে একটু খাওয়াই, খেতে চায় না, অনেক কষ্ট করে খাওয়াতে, ওকে ওষুধ তারপর অন্য কিছু জিনিস দিলে সহজে খেতে চায় না, কি যে কষ্ট। একটা বাচ্চা অসুস্থ হলে একটা মাই জানে কত কষ্ট করতে হয়, তার জন্য ওষুধ খেতে চায় না। এই তো তাকে আমি ওষুধ খাওয়াচ্ছি, প্রথমে তো নিতেই চায় না, মুখ দেখেন কত চেপে ধরে আমি তাকে খাওয়াচ্ছি, বের করে দিতে চাই, এরকম একটা অবস্থা। কিন্তু খেতেই চায় না, ওষুধ দেখলে ভয় পায়, কান্না করে, এরকম। ওই দেখেন কীরকম করতেছে, ওষুধ দেখলে বিরক্ত করে, খেতে চায় না।
এই তো ওকে ওষুধ খাওয়াইছে আর কীরকম লাফালাফি করতেছে, আরও খাবে না বলতেছে। আমি বলতেছি শেষ আর নাই। এই তো ওষুধ খাওয়াই দিয়ে তারপর ওর সাথে একটু খেলাধুলা করতেছে, আর ও তো মনোযোগ দিয়ে টিভি দেখতেছে। ঠান্ডার কারণে ও চোখে তুলতে পারতেছে না, কিন্তু টিভি দেখবেই, এরকম একটা অবস্থা। আমি বলতেছে আসো ঘুম পাড়ায় তোমাকে, কিন্তু কিছুতেই ঘুমাবে না। সে টিভি দেখতেছে আর আমার সাথে একটু ঢং করতেছে। এমনিতে সুস্থ থাকলে অনেক অনেক ঢং করে মাশাল্লাহ, কিন্তু এই একটু অসুস্থ হলে একদমই হয়ে পড়ে। কিন্তু আমি বলতেছি আসো একটু ঘুম পাড়ায় দিই, কিন্তু কিছুতেই ঘুমাবে না, সে টিভি দেখবে। মেয়ের সে সবগুলো ফেভারিট গানের মধ্যে এই একটা লুটবুট গায়ে, এই গানটা ও অনেক ছোটোবেলা থেকেই শোনে। অনেক ছোটোবেলায় যখন এই গানটা দিয়ে দিতাম ও খুব মনোযোগ দিয়ে শুনতো, এখনও মাঝে মাঝে শোনে, কিন্তু আগের মতো আর অত মনোযোগ দিয়ে শোনে না। এই তো টিভি দেখ। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। আপনারাও সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।